একবার নয়, দুইবার নয়, 10 বার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে। 10 বার, 10 বারই আমি তোমার গালে চুমা দিয়ে দিয়ে কইছি আপু এটা কাকের ডাক। একবারও বাবা রাগ করিনি, একবারও তোমার ধমক দেই নেই, একবারের জন্য চোখ রাঙ্গাই নেই, বরং চুমা দিয়ে দিয়া আদর করে করে বারবারই শুধু কাক বলেছি। এজন্য হাকিমুল উম্মত নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বিশেষভাবে বৃদ্ধ বয়সের কথাটা উল্লেখ করেছে। কারণ এই বৃদ্ধ বয়সে বাপ মা একদম অসহায় হয়ে যায়। বৃদ্ধ বয়সে বাবা অসহায়, মা অসহায়। নখটা বাপে কাটতে পারে না, চোখে দেখে না, নখ কাটতে গেলে আঙ্গুল কেটে ফেলে, মুস কাটতে গেলে টুক কেটে ফেলে, ঠিক না? আল্লাহ পাক কয় এই বয়সে তুমি তোমার বাবার নখটা কেটে দাও। আল্লাহ কয় বুড়া বয়সে আলাদা নজর, নখটা তুমি কেটে দাও, মুসটা তুমি কেটে দাও। এ যুবক, এই নখ কাটতে যায়, মুস কাটতে যায়, যতবার নজর তোমার বাবার চেহারার দিকে তোমার পড়লো, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, যেই নবী জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই, ওই নবী বলে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। যতবার নজর বাবার চেহারার দিকে পড়ছে, রাসূল বলেন ততবার তার আমল নামায় আল্লাহ পাক কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। এজন্য যেই সন্তান বাবার নখটা কেটে দিল, বাবার মুছটা কেটে দিল, বাবা বুড়া হয়ে গেছে, নিজের হাতে পারে না, এ যুবক যতবার নজর বাবার চেহারায় পড়ল, ততবার আমল নামায় কবুল হজের সওয়াব। বাংলার জমিন থেকে মানুষ হজে যায়, 3 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে, এরপরও হজ কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি নাই। নিয়ত যদি ভালো না থাকে হজ কবুল হবে না, টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। কিন্তু আমার নবী বলেন, সন্তান যদি মায়ার নজরে বাবার চেহারার দিকে তুমি মায়া করে তাকাও, মার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ পাক তোমাকে কবুল একটা হজের সওয়াব দান করবে। মা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام أي حبيبي كبرياتم پر سلام أي हमारे दिल रुबातम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी,
রাজি আছি সবাই ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हो कि इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल दूर के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकनी है। ला इलाहा इल्लल्लाह, जुरे। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। मनोहरपुर पश्चिमपाड़ा जामे मस्जिद एर उद्योगे आयोजित आजके तफसीरुल कुरान महफिलेर सम्मानित सदर इजलास सभापति साहेब हाजी मोहम्मद आफाजुद्दीन साहेब, प्रधान उपदेष्टा और प्रधान मस्जिद, सह सभापति हाजी मोहम्मद आबुल बशर साहेब, प्रधान अतिथि जनाब अब्दुल्लाह अल मामून, विशेष अतिथि डाक्टर मोहम्मद मनिरुल इस्लाम, मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে একটি জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া আসমান থেকে এমনি এমনি জমিনে ছেড়ে দিয়েছেন না, বাপ মার মাধ্যমে পাঠাইছেন, বাপ মার মাধ্যমে পাঠাইছেন। এজন্যই আল্লাহ কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় মা বাবার মর্যাদা আল্লাহ তার কাছাকাছি রাখছেন। যদি আল্লাহ সভাপতির চেয়ারে বসেন তাইলে বাপ মারে পাশের চেয়ারে আল্লাহ নিজেই বসায় রাখছেন। পবিত্র কোরআনের সূরা লুকমান আল্লাহ বলেন আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি খালিক,
ওয়ালিওয়ালিদাই। এরপরে আল্লাহ বলতেছে, শোনো, আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো। আমি যে আয়াত কারিমাগুলি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল, এখানেও আল্লাহ পাক তর্জ একই, নিয়ম একই, পদ্ধতি একই। প্রথমে আল্লাহ তার কথাটা বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, গোলামি শুধু আমি আল্লাহ, বন্দেগী শুধু আমি আল্লাহর করো, সেজদা শুধু আমার পায়ে দাও। কিন্তু এরপরে আল্লাহ বলে যে আমার হকটা আদায় করার পরে তোমরা কার হক সবার আগে আদায় করবা জানো? আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক সবার আগে আদায় করবা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে উত্তম আচরণ, ইহসানের আচরণ, ভালো আচরণ। ইহসান কাকে বলে? এই ইহসানের ব্যাখ্যাই আল্লাহ দিয়েছেন পরের আয়াত থেকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, এইবার বাপ মার শুকরিয়া আদায় করো, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো। ইহসান বলা হয় আমার মা আমার বাবা আমাকে কি দিলেন কি না দিলেন। আল্লাহ বলেন, তুমি এটা দেখবা না, যখনই তোমার মা তোমার বাবা তোমাকে কি দিল না দিল এই দিকে তুমি খেয়াল না করে, তুমি যখন মা বাবাকে দিবা তখন 100 দিবা, ভালো থেকে ভালো আচরণ করবা। মা যদি খারাপ আচরণ তোমার সাথেও করে, বাবা যদি তোমার সাথে খারাপ আচরণও করে, তবু আমি আল্লাহ বলি তুমি মা বাবার সাথে ভালো আচরণ করো। কথাটা কার? এ যুবক, ইহসান বলা হয় আমি কি পাইলাম এটা দেখার বিষয় নয়। যখন আমি দিব তখন 100 দিব। আমি কার কাছে কি পাই সেটা বিষয় নয়, আমার কাছে কেডা কি পায় সেটা আমি পুরোপুরি বুঝিয়ে দিব। এর নাম হলো ইহসান। মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, এই দুনিয়ার সন্তানের দল, তোমার মা তোমার বাবা যদি তোমার সাথে ভালো আচরণ নাও করে, তোমাকে যদি ভালো কিছু নাও দেয়, তোমার বাচ্চা তোমার সন্তানগুলাকে যদি আদর কম করে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি তোমার মা তোমার বাবা তোমাকে কম দেয়, তবুও তোমার মা তোমার বাবা তোমার থেকে ভালো আচরণ পাও না, শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে। কিছু যদি নাও দেয়, তোমার সম্পত্তির কোনো বাপ যদি নাও দেয়, আল্লাহ বুঝাইতেছে, তবুও তোমার মা তোমার বাবা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, শুধু মা হওয়ার কারণে, শুধু বাবা হওয়ার কারণে। এই কথাটা আল্লাহ ইহসান শব্দ আইনে আল্লাহ এই কথাটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, উত্তর দিয়ে দিচ্ছেন, যেটা আমরা অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আমার বাপ মা যদি আমারে ভালো আচরণ না করে, আমার মা বাবা যদি আমারে আমার ভালো চোখে না দেখে, তাহলে আমি কেন বাপ মার সাথে ভালো আচরণ করব? এই প্রশ্নটা যদি আমার আপনার দিলে থাকে, যার দিলেই আছে, তারই আল্লাহ ইহসান শব্দ বললে জবাব দিয়ে দিয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি কেমনে ভালো আচরণ করবা?
মা বাবার সাথে তুমি ইহসানের আচরণ কেমনে করবা, আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আমি তোমাকে তাফসীর করে বুঝিয়ে দেই। ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিলেন। ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন। আল্লাহ পাক বলেন, বান্দা, যখনই তোমার মা তোমার বাবা বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন তুমি তাদের দিকে আলাদা নজর রাখবা। আল্লাহ পাক কিন্তু ইহসানের ব্যাখ্যা করতেছেন। নামাজ তুমি কেমনে পড়বা, আল্লাহ শুধু বলছেন নামাজ পড়ো, কিন্তু কেমনে পড়বো, দাঁড়াইবো কেমনে, রুকু করব কেমনে, সিজদা করব কেমনে, নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ যেন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, কেমনে তুমি নামাজ পড়বা, আমার বন্ধুরে দেখো, বন্ধুরে দেখে দেখে নামাজ শিখো। কিন্তু মার সাথে বাবার সাথে ভালো আচরণ কেমনে করব, এই প্রশ্ন যদি আল্লাহকে করি, আল্লাহ তোমাকে আমাকে আমার নবীর দিকে দেখায় দেন নাই। আল্লাহ এই কথা বলেন নাই আমার বন্ধুর কাছ থেকে শিখো, বরং বাপ মার সাথে ভালো আচরণ কেমনে করবা আমি আল্লাহ নিজেই তোমারে ব্যাখ্যা করে জানায়া দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ কেমনে পড়তাম, রুকু কেমনে করব, সিজদা কেমনে দিব, এটা আল্লাহ কোরআনের মাঝে কোন নাই, কইছেন আমার বন্ধুরে দেখে দেখে, আমার হাবিবরে দেখে দেখে নামাজ শিখো, নামাজ পড়ো। কিন্তু যখনই আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে ভালো আচরণ করো, এই কথা কইয়া আল্লাহ তার হুকুম বাদ দিলে পারতেন যে আর লাগবে না, এতটুকু নামাজের মতো আকিমুস সালাহ, নামাজ পড়ো, এখানে বাপ মার সাথে ভালো আচরণ করো, এনাফ, আল্লাহর হুকুম জারি হয়ে গেছে। এইবার আমি কেমনে ভালো আচরণ করব, এটা আমার রাসূলের কাছ থেকে দেখবো, আমরা শিখবো, হাদিস থেকে শুনবো। কিন্তু এই জায়গাটাতে আইসা আল্লাহ পাক বলে না, ভালো আচরণ কেমনে করবা, এই কথাটা আমি আল্লাহ তোমারে ব্যাখ্যা করে বুঝাই দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমনে তুমি ভালো আচরণ করবা, সর্ববয়সে বাপ মার সাথে তুমি ভালো আচরণ করবা। বাপ মা যদি জোয়ান থাকে তখনও ভালো আচরণ করো, বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আলাদাভাবে ভালোভাবে নজর কইরা তাদের সাথে ভালো আচরণ করো। বৃদ্ধ বয়সের কথাটা আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, যখন তোমার মা, যখন তোমার বাবা বৃদ্ধ হয়ে যায়, বয়স তার বেড়ে যায়, শরীরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখে কম দেখে, হাঁটতে গেলে পড়ে যাওয়ার ভয়, বাথরুমে গেলে পড়ে যাওয়ার ভয়, এই বয়সে যখন মা, এই বয়সে তোমার বাবা যখনই উপনীত হয়, তখন তুমি আলাদাভাবে নজর রাখবা, আলাদা নজর রাখবা। ফিকহের কিতাবের ভিতরে লিখছেন, এদিকে এই বাচ্চাগুলোর এত আওয়াজ কেন? হ্যাঁ, সে অবস্থা। ভাই বাচ্চা বলো, যুবকরা বাসায় বলো। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, বাপ মা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন আল্লাহ বলেন নজর রাখবা, আলাদা নজর। ফিকহের কিতাবের মাসালা, একটা মাসালা শুনেন, মা বাবা যদি বৃদ্ধ বয়সে উপনীত থাকে, এই অবস্থায় মা এই রুমে, বাবা এই রুমে, আপনি ওই রুমে নামাজ পড়তেছেন, মা অথবা বাবা তোমারে ডাক দিল, মা অথবা বাবা তোমাকে ডাক দিল, তুমি নামাজ পড়তেছ, মা জানে না তুমি যে নামাজ পড়ো,
মা ডাক দিছে, বাবা। তো এই অবস্থায় আপনার শরীয়তের বিধান কি, মাসালা কি? নামাজ ভাঙতে হবে না নামাজ পড়তে হবে? এটা আপনারা কইলি তো, এটা আমার কাছ থেকে শুনতে হইবে। এটা মাসালা, মাসালা মন গড়া কোয়া যায় না। শরীয়তের মাসলা হলো, যদি মা অথবা বাবা তুমি নামাজ পড়ো এটা জানে না, ডাক দিছে, আর তুমি যদি নামাজের মধ্যে নফল নামাজে থাকো, নামাজটা যদি কি হয়, জোরে বলেন। কিছু নামাজ আছে ফরজ, কিছু আছে নফল। ফরজ নামাজ না, নফল নামাজে যদি সন্তান থাকে, আর পাশের রুম থেকে বৃদ্ধ মা বাবা তারে ডাক দেয়, তখন শরীয়তের মাসালা হলো সাথে সাথে নামাজ ভাঙতে হবে। সাথে সাথে কি হতে হবে? নামাজ ভাঙতে হবে। নামাজ যেভাবে আছে এভাবে নামাজ ভাঙ্গিয়া সাথে সাথে দৌড় দিয়া, আম্মা কেন ডাক দিছ, আব্বা কেন ডাক দিছ। আর যদি এই নামাজ সন্তানের ফরজ নামাজ হয়, ভালো করে বুঝছেন, নামাজটা যদি কি হয়, ফরজ নামাজ হয়, তখন ভাঙবে কি ভাঙবে না। মাসালা হলো, সন্তান নামাজে থেকে এই জিনিসটা খেয়াল করত যে আমার মা আমার বাবা যে আমারে ডাকতেছেন, এটা কি ইমার্জেন্সি ডাক নাকি না একটু পরে গিয়ে শুনলেও হবে। যদি সে বুঝে যে এটা খুব ইমার্জেন্সি ডাক, মা খাট থেকে পড়ে গেছে অথবা বাবা বাথরুমে গিয়ে পড়ে গেছে আর ডাক দিছে, বাবা এ বাজান কই আসো, তাড়াতাড়ি ধরো, এমন ডাকের নমুনায় বোঝা যায় না, ঠিক কিনা? ডাকের নমুনায় যদি বুঝে যে ডাকটা ইমার্জেন্সি, তখন শরীয়তের মাসালা হলো ফরজ নামাজ সাথে সাথে ভাঙতে হবে। ফরজ নামাজ ভাঙতে হবে, ভাঙ্গিয়া মারে গিয়ে তাড়াতাড়ি ধরতে হবে, বাবারে গিয়ে ধরতে হবে। আর যদি তুমি বুঝো ডাকটা ইমার্জেন্সি না, মা জানে না সন্তান নামাজে ডাক দিছে, তো বেটা আব্দুল করিম, ও আব্দুল রহিম বাজান, তো ডাকের নমুনাই বোঝা যায় যে এটা ইমার্জেন্সি ডাক, বা বিপদে পড়ে ডাক দিছে এমন না। যদি এমন বুঝো, তাহলে আর নামাজটা যদি ফরজ হয়, নফল না, নামাজটা যদি ফরজ, নফল এলে সাথে সাথে, নফল এলে ডাকে কোনো চিন্তা করা লাগবে না, এটা ইমার্জেন্সি ডাক না এমনি ডাক দিছে, কোনো চিন্তা ছাড়া নফল নামাজ ভাঙতে হবে। আর যদি ফরজ নামাজ হয়, তুমি যদি ভাবো যে না ডাকটা একটু পরে গিয়ে শুনলেও হবে, এটা মা বিপদে পড়ে ডাকছে না, মাসালা হলো নামাজ পড়ো, শেষ করো, এরপরে গিয়া পাম্মা আমি নামাজে আসলাম, কেন ডাক দিছো কও। মাসালা বুঝে আসছে? একটা মাসলা জানা 70 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব। জোরে মাত্র, জোরে খোকা, জোরে খোক, জোরে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাই তোমার বাবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, এই বৃদ্ধ বয়সে তুমি বাপ মার দিকে আলাদা নজর রাখো, কারণ এই বয়সে বাবা বড় বিপদ। কোনো কোথাও বাপ মা পড়ে যাইতে পারে, কোমরে ব্যথা পাইতে পারে, বাথরুমে গেলে পরে বাবার বিপদ হইতে পারে, কিনা জোরে বলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে তোমরা আলাদা নজর রাখবা। এমন কোন শব্দ তুমি মা বাবার কথায় মুখ দিয়ে উচ্চারণ করবা না, যেই কথায় মায় কষ্ট পায়, বাবায় কষ্ট পায়, উফ শব্দটা মুখ দিয়ে বের করায়ও না। আল্লাহ কইরে, দুনিয়ার সন্তানের দল, মা বাবার জবান থেকে মুখ থেকে কোনদিন আহ ও শব্দ তুমি বের করায়ও না, এমন কোনো কথা কইও না, এমন কোনো আচরণ কইরো না, অথবা বাপ মার কথায় তুমি তোমার মুখ দিয়া আহ কইও না, ওহ কইও না, এ কথা বইল না। মা গো, তুমি শুধু খালি কথা আর কথা, তোমার শুধু দাবি আর দাবি, তোমার শুধু এই লাগবে ওই লাগবে, আহ আর পারলাম না, আর পারলাম না। আল্লাহ কয়, সাবধান, বাপ মার কোনো আবদার কোনো দাবি শুই না, অথবা মা বাবার কোনো কথায় তুমি মুখ দিয়া কখনো আহ শব্দ বের করবা না।
কারণ শিশুকালে একটু ইয়াদ করো, হাজারো আবদার হাজারো দাবি তুমি করেছো, একবারের জন্য বাপ মা আহ ও শব্দ বের করে না। তুমি চাইছো এদিকে খেলনা, বাবা তোমাকে অন্যদিকে ভুলাই দিল। বাবা কই বাজার, ওই যে দেখো ঘোড়া দেখা যায়, ওই যে দেখো একটা ছাগল দেখা যায়, ওই যে দেখো একটা পাগল দেখা যায়। এইভাবে তোমার দাবিটাকে অন্যদিকে বাবা ঘুরায় দিত। বাবার পকেটে সেদিন টাকা নাই, বাবা তোমার দাবি পূরণ করার মতো ক্ষমতা নাই, তৌফিক নাই। তাই বলে বাবা তোমাকে ধমক দেয় নাই, চোখ রাঙ্গায় তোমাকে কথা কয় নাই, বরং আদর করে চুমা দিয়া কইতো বাজান রে, ওই যে দেখো একটা পাগল দেখা যায়, ওই যে একটা বাবু দেখা যায়। উদ্দেশ্য হলো তোমার আমার দাবিটাকে অন্যদিকে চাওয়াইয়া ভুলাইয়া দেওয়া। এরপরও বাপ মা কোনোদিন তোমার গায়ে আমার গায়ে হাত তুলে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই দুনিয়ার সন্তানের দল আজকে বৃদ্ধ বয়সে মায় যদি কিছু চায়, বাবা যদি কিছু চায়, বাবাই যদি কয় বাজান রে আমার শীতের কাপড়টা, এই শীতের কাপড়টা একটু কিনে দাও, মায় যদি কয় বাজান আমার পান সুপারি শেষ, আমার পান সুপারি এনে দাও, মায় যদি কয় বাজান আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, ট্যাবলেটটা এনে দাও, প্রেসারের ট্যাবলেট শেষ, ট্যাবলেটটা এনে দাও। এইভাবে কত কথাই না মায় তোমারে কইতে পারে, বাবা তোমারে কইতে পারে, কিন্তু সাবধান, শিশুকালে ইয়াদ করার যে কথাটা ইয়াদ রাইখো, শিশুকালের বিষয়টা মাথায় রাইখা কখনো মার সাথে বাবার সাথে ধমক দিয়ে চোখ রাঙ্গায়া কথা কইও না। তোমার আমার দাবি পূরণ করার জন্য মা বাবা কত কত কষ্ট করলো। বাবা যদি বাজারে গেছে, বাবার পকেটে টাকা নাই, সন্তানের ওষুধ লাগবে, এ যুবক তুমি তো শিশু, তখন তুমি অসুস্থ, ওষুধ লাগবে, ওষুধ শেষ, মায় বইলা দিছে স্বামী গো বাজারে যাইতেছো, আমাদের মানিকের ওষুধটা শেষ, ওষুধ লাগবে। বাবা বাজারে গেল ঠিকই, কিন্তু বাবার পকেটে ঔষধ কেনার টাকা নাই। কিন্তু কেমনে টাকা ঔষধ কিনে আনবে? ধার করে হলো ঔষধ কিনছে। যদি ঔষধপত্র কিছু নাও লাগে, তবুও কোনো বাবা বাজার থেকে বাড়ি আসার সময় সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসে, ঠিক না? পকেটে না থাকলেও কয় দোস্ত একটু কর্জা দে, দোস্ত একটু ঋণ দে, কয়েকটা টাকা দে দোস্ত। কেন? বাড়িতে গেলে আমার মালিক কই বাপু কি আনছো, ঠিক না? নিজের পকেটে টাকা নাই, ধার করে হলো তোমার জন্য আমার জন্য মা বাবা এই কথাটা চিন্তা করে আমাদের মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে, তোমাকে আমাকে খুশি রাখার চেষ্টা করেছে, খুশি করার চেষ্টা করেছে। এজন্য আল্লাহ পাক কয় বান্দা আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা তোমার শিশুকালের মতো হয়ে গেছে। শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, শিশুকালেও তুমি ইনকাম করতে না, শিশুকালেও তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাবার মুখের দিকে তুমি চায় থাকতে, তোমার কোনো কাপড় লাগলে বাবায় আনলে তুমি কাপড় পাইতে, ঔষধের প্রয়োজন হলে তুমি নিজে আনতে পারতে না, পকেটেও টাকা নাই, ক্ষমতাও নাই বাজারে যাওয়ার, বাবায় আনলে তুমি পাইতে, তুমি খাইতে, বাবা বাজার থেকে কিছু আনলে তুমি খাইতে। আজ বৃদ্ধ বয়সে মা তোমার বাবা, এই বাবারও পকেটে টাকা নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে রে যুবু, কোমরে তার ব্যথা, পকেটে তার টাকা নাই, আগের মতো সে রুজি করতে পারে না, এখন তার গায়ে শক্তি নেই, কোনো কিছু লাগলে তুমি সন্তানের মুখের দিকে তাকায় থাকে, কিনা ধরে বলো? শিশুকালে তুমি যেইভাবে মা যেইভাবে বাবার মুখের দিকে তাকাইতে, আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা আজ তোমার চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহ পাক কই ওই দুনিয়ার সন্তানের দল এই কথাটা মাথায় রেখে কখনো বাপ মার সাথে খারাপ আচরণ কইরো না। শিশুকালে তুমি তোমার আবদার পূরণ করার জন্য বাবা নিজেরটা খুঁজে নাই, শীতের কাপড়ে প্রয়োজন হয়েছে, বাবা নিজেরটা আগে কিনে নাই, তোমার আমারটা আগে কিনছে, কিনা জোরে বলো? শীত আইছে, বাবা বাজারে গেছে,
নিজেরও শীতের পোশাক লাগবে, বাবা নিজেরটা আগে কিনে নেই, তোমার মায়েরটাও বাবাই আগে কিনে নেই, তোমার পোশাকটাই বাবাই আগে কিনছে। আজ মৃত্যু বয়সে মা বাবা তাদেরও শীতের পোশাক লাগবে, তুমিও বাজারে দেয় এই কথার যাত্রায় কও আমার শীতের পোশাক আগে নয়, আগে আমার আম্মা আমার আব্বার পোশাক কিনতে হবে, কারণ শিশুকালে তারা আমারটাই আগে কিনছিল। প্রশংসা করব কার? এত আওয়াজ দিয়ে একটু মালিকের নাম আল্লাহর নাম জুড়ে নিলে আপনাদের এলাকায় কোনো গুনাহ? তো আওয়াজ দিয়ে প্রশংসা কার? আরো জুড়ে কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा, आती नहीं कुछ काम अक्ल खुदा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं। গাছের ডালে একটা কাক ডাকতেছিল, আমাকে বারবার বলতেছিল আপু এটা কিসে ডাকে? আমি বলেছিলাম কাক। আবার বলেছিলাম আপু এটা কিসের ডাক? আমি বলেছিলাম কাক। আবার বলেছিলাম আপু এটা কিসের ডাক? তখন আমি তোমার গালে চুমা দিয়ে বলছিলাম আপু এটা কাক। আমি তোমাকে 3 বারের সময় গালে চুমা দিয়ে কইছি আপু এটা কাকের ডাক, আর আজকে তুমি আমাকে 3 বারের সময় ধমক দিয়া কইছো কাকের ডাক, ঠিক না? 1 বার নয় 2 বার নয় 10 বার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, 10 বার 10 বারই আমি তোমার গালে চুমা দিয়ে দিয়ে কইছি আপু এটা কাকের ডাক। একবারও বাবা রাগ করিনি, একবারও তোমার ধমক দেই নেই, একবারের জন্য চোখ রাঙ্গাই নেই, বরং চুমা দিয়ে দিয়া আদর করে করে বারবারই শুধু কাক বলেছি। এজন্য হাকিমুল উম্মত নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন উম্মতের দল ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বিশেষভাবে বৃদ্ধ বয়সের কথাটা উল্লেখ করেছে, কারণ এই বৃদ্ধ বয়সে বাপ মা একদম অসহায় হয়ে যায়। বৃদ্ধ বয়সে বাবা অসহায়, মা অসহায়, নখটা বাপে কাটতে পারে না, চোখে দেখে না, নখ কাটতে গেলে আঙ্গুল কেটে ফেলে, মুছ কাটতে গেলে টুট কেটে ফেলে, ঠিক না? আল্লাহ পাক এই বয়সে তুমি তোমার বাবার নখটা কেটে দাও। আল্লাহ কয় বুড়া বয়সে আলাদা নজর, নখটা তুমি কেটে দাও, মুছটা তুমি কেটে দাও। এ যুবক এই নখ কাটতে দেয় মুছ কাটতে দেয়, যতবার নজর তোমার বাবার চেহারার দিকে তোমার পড়লো, মায়ার নবী দয়ার নবী রহমতের নবী, যেই নবী জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই, ওই নবী বলে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। যতবার নজর বাবার চেহারার দিকে পড়ছে রাসূল বলেন ততবার তার আমল নামায় আল্লাহ পাক কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। এজন্য যেই সন্তান বাবার নখটা কেটে দিল, বাবার মুছটা কেটে দিল, বাবা বুড়া হয়ে গেছে নিজের হাতে পারে না, এই যুবক যতবার নজর বাবার চেহারায় পড়লো ততবার আমল নামায় কবুল হজের সওয়াব। বাংলার জমিন থেকে মানুষ হজে যায়, 3 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে, এরপরও হজ কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি নাই। নিয়ত যদি ভালো না থাকে হজ কবুল হবে না, টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। কিন্তু আমার নবী বলেন সন্তান যদি মায়ার নজরে বাবার চেহারার দিকে তুমি মায়া করে তাকাও, মার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ পাক তোমাকে কবুল একটা হজের সওয়াব দান করবে। এজন্যই নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে যেই সন্তান
বেশি বেশি করে মা বাবার চেহারার দিকে নজর দেয়। এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতেই মরণের আগে আগে আল্লাহ তারে মক্কা মদিনা জিয়ারত নসিব করায় দেয়। কারণ কি? কারণ হলো এই মানুষটা, এই যুবকটা, এই সন্তানটা বাপ মার চেহারার দিকে বারবার তাকায়া তাকায়া, বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, কথা কয়, মনের আনন্দে কথা কয়, মার সাথে বৈশা গল্প করে, বাবার সাথে বৈশা গল্প করে, ফ্যামিলির বিষয়ে মার সাথে পরামর্শ করে, বাবার সাথে পরামর্শ করে। যদিও বাবা বৃদ্ধ, বাবার পরামর্শ নেই, না না আব্বারে না জিগায় কিছু করে না। এই সন্তান যখনই বাবার কাছে বৈশা যখন পরামর্শ করে, বাবার চেহারার দিকে নজর দিল, আব্বা আপনি এই ব্যাপারে কি বলেন, আম্মা এইভাবে করতে চাই কি কর, আম্মা তুমি কও কর্ম কি কর্ম না, আব্বা আপনি কন কর্ম কি কর্ম না। এইভাবে মা বাবার সাথে বৈশা বৈশা সংসারের বিষয়গুলা আলাপ কইরা সমাধান করে সিদ্ধান্ত নেয়। নজর যতবার বাবার চেহারায় পড়লো, ততবার যদি কবুল হয়, জমা হয়, ফেরেশতারা কয় মালিক মা বাবার চেহারার দিকে নজর কইরা যেই সন্তানে আমল নামায় এতগুলা কবুল হজ উঠে রাখলো, আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি, হাত উঠাইলাম, আল্লাহ তুমি তারে দুনিয়াতে বাস্তবে হজ নসিব করায়া দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটার উপরে, যেই সন্তানের উপরে বাপ মা রাজি, যেই সন্তানের উপরে বাপ মার দোয়া আছে, যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক তার তৌফিক না থাকলেও, টাকা পয়সা না থাকলেও আল্লাহ তাকে কুদরতি পাবে কোনো না কোনো সুরতে মক্কা মদিনা আল্লাহ তারে জিয়ারত করা। মক্কা মদিনা জিয়ারত করার ইচ্ছা কার কার আছে? হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহর ঘর, নবী রওজা দেখার ইচ্ছা কার কার আছে? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন। তাহলে একটা বহুত বড় আমল হইল, মা বাবার দোয়া নেও, বাপ মার চেহারার দিকে বেশি বেশি তাকাও, বাপ মার সাথে বসে বসে বেশি বেশি কথা কও, গল্প করো, মা বাবার সাথে সংসারে বিষয়ে আলাপ করো, বাবার নখটা কাটতে দাও। বাবা বুড়ো হয়ে গেছে, বাবা চোখে দেখে না, হ্যাঁ, এজন্য মুছ কাটতে পারে না, কাটলে টুট কেটে ফেলে, তুমি কাটতে দাও। যতবার নজর পড়বো কবুল হজ জমা হইব, আর ফেরেশতারা তোমারে বাস্তব হজ করার লাগি আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা হলো, যেই সন্তানের জন্য বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়, আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দেয়। এই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া, এই দোয়ার কারণে আল্লাহ পাক বিপদ মুসিবত তার পিছন থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ মার দোয়া থাকলে কি হয়? আল্লাহ মুসিবত দূর করে, বিপদ দূর করে, আল্লাহ পাক বিপদ দূর করে। এজন্যই মূসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, এই মূসা নবী খুব রাগী নবী ছিলেন। মূসা নবী নরম না গরম জানেন না আপনারা সবাই? মূসা নবী নরম না গরম? একটু বেশি গরম। এই মূসা নবী ওনার আম্মা যেদিন মারা গেলেন, ওনার আম্মা যেদিন মারা গেলেন মূসা নবী, এই দিন আল্লাহ বলতেছে, মূসা আজকে থেকে আজকে তোমার কে মারা গেছে? মূসা নবীকে আল্লাহ, আমার আম্মা মারা গেছে। আল্লাহ কো, মূসা অতএব আর মার দোয়া তোমার পিছনে নাই, আজ থেকে দোয়া অফ হয়ে গেছে। অতএব সামনে যত হাঁটবা আগের মতো বেহুশ হইও না, হুশ রেখে হাঁটতো। আগে হাঁটছো, বিপদ আইছে, মার দোয়া ছিল, আমি আল্লাহ বিপদ কেটে দিছি। সুবহানাল্লাহ, জোরে বল। একজন নবীরে আল্লাহ কি কইতেছে? এত বড় পয়গম্বরে আল্লাহ কি কয়? মার দোয়া ছিল, আমি আল্লাহ বিপদ কাটতে দিছি। আজ মা দুনিয়ায় নাই, এখন থেকে ঘর থেকে বের হতেই হুশে বাইরিও। অ্যাক্সিডেন্ট যদি হওয়ার হয় আর ফিরানোর কিছু নাই। আগে অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, মার দোয়া থাকায় আমি আল্লাহ তোমারে বাঁচাই দিছি।
কার কলিজায় ব্যথা দাও? কার কলিজায় ব্যথা দিতেছো? কার কলিজায় ব্যথা দিতেছো? এজন্য আমার ভাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত বলেন, বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে যুবক, তোমার একটা দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তোমার বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আরেকটা ফায়দা হলো যেই সন্তানের পিছনে মার দোয়া আছে, বাবার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতের চেয়ারে বসায়। দুনিয়াতে এই সন্তানকে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, মানুষের মাঝে তার ইজ্জত বাড়ায়া দেয়, মানুষের মাঝে তার সম্মান বাড়ায়া দেয়। যদি বাপ মার দোয়া থাকে, বাপ মার দোয়ার ওসিলায় আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়াইতে থাকে, ইজ্জত বাড়াইতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি বাবা যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। তোমার মা তোমার বাবার পিছনে যদি দোয়া থাকে, উল্লেখযোগ্য দুনিয়ার আরেকটা ফায়দা হলো আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। ব্যবসা তুমি করতেছো, ব্যবসায় বরকত আল্লাহ বাড়ায়া দিবে। যদি বাপ মার দোয়া থাকে, তুমি লেখাপড়া করো, লেখাপড়ায় আল্লাহ তোমারে উন্নতি দান করবে, পরীক্ষার রেজাল্ট তোমার ভালো করে দিবে। তুমি যদি এরকম ভাবে দুনিয়ার কোন লাইনে তুমি আগাইতে চাও, বাপ মার দোয়া থাকলে আল্লাহ তোমাকে জায়গা পর্যন্ত পৌঁছায় দিবে। সফলতা দেখতে চাও, আমার আপনার জীবনের মধ্যে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে যুবক। এই যে এই জায়গায় লাইট লাগানো, এই লাইটটা কিন্তু জ্বলবে না। লাইটটা যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয় তাহলে এই লাইটটা জ্বলবে, নতুবা লাইট জ্বলবে না। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে, কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নেই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। পাওয়ার হাউস হলো মা, পাওয়ার হাউস হলো বাবা, মা বাবা, পাওয়ার হাউস হলো এলাকার মুরব্বীরা। এলাকার মুরব্বীদের দোয়া পিছনে রাখো, বাপ মার দোয়া পিছনে রাখো। এ যুবক, তোমার জীবনের পাওয়ার হাউস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া রাখো। এই তিন জায়গা থেকে যখন জীবনের লাইন তুমি ওকে রাখবা, তখন আল্লাহ যে বাতি দিছে এই বাতি আল্লাহ জ্বালায়া দিবে। এটা জীবনের বাতি, এই জীবনের বাতি আল্লাহ তোমার জ্বালায়া দিবে। সব জায়গায় তুমি সফলতা লাভ করবা, সব জায়গায় তুমি সফলতা পাইবা। যদি তোমার পিছনে এই তিন জায়গা থেকে দোয়া থাকে, মুরব্বীদের থেকে দোয়া থাকে, বাপ মার থেকে দোয়া থাকে, আলেম ওলামাদের থেকে দোয়া থাকে, অতএব বাপ মার দিলে কলিজায় তুমি ব্যথা দিও না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না, এমনি ভাবে উলামায়ে কেরামের মনে তুমি কষ্ট দিও না। এই তিন জায়গায় যদি তুমি সম্মান নিয়ে চলতে পারো, এই তিনটা জায়গায় যদি তুমি দোয়া নিয়ে চলতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেকজন বলেন মা বাবার দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া। এই তিনজনের দোয়া এবং বদদোয়া দুটোই আল্লাহর দরবারে কবুল। মুসাফির যদি দোয়া দেয়, মুসাফিরের কলিজায় যদি দোয়া আসে, মুসাফিরের সাথে আমি এমন আচরণ করলাম যে আচরণে মুসাফিরের কলিজাটা খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল হয় কলিজা খুশি হইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। আর যদি তার কলিজায় ব্যথা দেওয়া হয়, ওই কলিজার ব্যথাটাও কবুল হইতে দেরি হয় না। মজলুমের দোয়া বদদোয়া, দুর্বল মানুষের দোয়া বদদোয়া, এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। আমাদের সমাজের ভিতরে একদল মানুষ আছে দুর্বল,
এদের গায়ে এদের শক্তি কম, এদের গোষ্ঠী কম, এদের লোকজন কম, এই লোকটার টাকা পয়সা কম, ক্ষমতা কম। এই দুর্বল মানুষটার উপরে সমাজের সবল মানুষ যদি জুলুম করে, কথা কয়ে যদি আক্রমণ করে, হাত উঠায় যদি আক্রমণ করে, জমি দখল করে নিয়ে নেয়, এই দুর্বল মানুষটা সমাজে কারো কাছে বিচার নেয় না, কারো কাছে বিচার নিয়ে যায় না। চেয়ারম্যানের কাছে গেলেও বিচার পাবে না, মেম্বারের কাছে গেলেও বিচার পাবে না, এমপির কাছে গেলেও বিচার পাবে না, কারণ কেউ তার পক্ষে কথা বলবে না। সমাজের মানুষ তো সবসময় সবলের পক্ষে থাকে, দুর্বলের পক্ষে কেউ কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। এই অবস্থায় দুর্বল মানুষ নবী জীবনের সে যদি আল্লাহর আদালতে বিচার দিয়ে দেয়, দুনিয়া